বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতেই একটা ভিডিও দেখতে পারলেন, সেটা হচ্ছে কি মিনি ব্লগ। তো এরকম ধরনের ব্লগ ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে অথবা ভাইরাল চলছে আর কি, ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে। আপনারা হয়তো তৈরি করতে চাইছেন অথবা অথবা বানাতে চাইছেন, বাট আপনারা পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা এরকম ধরনের ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন। চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি যে আপনারা কীভাবে এরকম ভিডিও তৈরি করবেন। আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা মিনি ব্লগ অথবা ডেইলি ব্লগ ভিডিও করার জন্য সর্বপ্রথম যেই কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে কি সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো 3-4 সেকেন্ডের কিন্তু আর কি ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি। তো এরকম কিন্তু আপনাদেরকেও কিন্তু নিতে হবে ভিডিও ফুটেজ, না হলে কিন্তু অতটা ইন্টারেস্টিং হবে না। তো আপনারা ছোট ছোট করে 1, 2, 3, 4 সেকেন্ড করে আপনারা ভিডিও ফুটেজগুলো নিয়ে নেবেন, যেখানে যেখানে আপনারা যাবেন প্রতিদিন সেই হিসাবে আপনারা সেই ফুটেজগুলো নিয়ে নেবেন। যত বেশি নেবেন তত বেশি ভালো গাইস। তো আপনারা বেশিরভাগ বেশি নেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনারা সিম্পলি কী করবেন, আমাদের চলে যেতে হবে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আপনারা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন না ইনস্টল অথবা ডাউনলোড করতে পারেন, তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, ওখানে গিয়ে আপনারা সার্চ করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রো ভার্সন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। এখন আমরা সর্বপ্রথম সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন নিউ ভিডিও এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই ব্লগ ভিডিওগুলো মানে ছোট ছোট ফুটেজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো যেটা আপনারা সর্বপ্রথম ইন্ট্রো বা এন্ট্রি যেটা প্রথমত রাখতে চান, সেইটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে এটা চুজ করলাম, এটা চুজ করলাম, এটা চুজ করলাম। এখান থেকে আমি কয়েকটা ভালোই চুজ করে নেব। এইভাবে এক এক করে আমরা সবগুলোই ফুটেজ মানে চুজ করে নিব। তো আপনারা এইভাবে কিন্তু ফুটেজগুলো চুজ করে নেবেন। তো আমার সিম্পলি চুজ করা হয়ে গেছে। এখন আমরা 12টা ফুটেজ কমসে কম নিলাম, আমি আপনাদেরকে দেখানোর জন্য। আরও বেশি নিতে পারতাম, বেশি নিলে আরও বেশি ভালো হতো জিনিসটা। তো আমরা নিচে দেখতে পারবো অ্যাড, এই অ্যাড অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো ফুটেজ কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এই যে ভিডিওতে পুরো ভিডিওতে মানে একটা একটা করে আর কি আমাদের সাউন্ড আছে সেই ভিডিওতে। তো সেই সাউন্ডগুলো থাকলে কিন্তু একটু খারাপ লাগবে। তার ক্ষেত্রে আমরা কি করব, এই যেখানে দেখতে পারবো যে মিউট ক্লিপ অডিও, এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে মানে যতগুলো অডিও আছে সেগুলোর কিন্তু এই আওয়াজগুলো সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলেন। এখন আপনারা লাস্টে দেখতে পারবেন এখানে ক্যাপকাট একটা ইন্ট্রো থাকবে অথবা লোগো, এটাকে আমরা ডিলিট করে দেবো। এখন গাইস আমাদের এখান থেকে সাউন্ডের কোয়ালিটি আমরা বন্ধ করে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের সর্বপ্রথম মিউজিক নিতে হবে অথবা গান। তো আপনারা নিতে চাইলে নিতে পারেন ভোজপুরি বা যে কোনো গান। তো আমরা সর্বপ্রথম আমরা ডাউনলোড করে নেব ইউটিউব থেকে বা যেখান থেকেই হোক সেই গানটা সর্বপ্রথম। তারপর আমরা এখানে এই অডিও অপশানে যাব, তারপর এক্সট্রাক্ট একটা অপশান দেখতে পারবো, এখানে যাওয়ার পর এখান থেকে আমরা সেই অডিওটা এখানে পেয়ে যাব। আমরা অডিওটা সিলেক্ট করব অথবা ভিডিওটা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক অডিওতে বার হয়ে যাবে। এখন আমরা এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও এই অপশানের নিচে অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সেই গানটা অ্যাড হয়ে যাবে। আর গানটা কিন্তু খুব ছোট থাকা দরকার গাইস, আর যদি বড় থাকে তাহলে কিন্তু আপনার বেশি আরও ফুটেজ লাগবে আর কি। তো এখন গাইস আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে এই গানটা আছে এই গানটার কিন্তু বিট বার করতে হবে আমাদের। তো আমরা কি করব, এই গানটার উপরে চাপ দিব লেয়ারটাতে, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো বিট অপশানে, যে দেখতে পাচ্ছেন বিট, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অটো জেনারেট, মানে আমাদের কিন্তু অটোমেটিক ইন্টারনেট থেকেই সেই বিটগুলো বের করে দিয়ে দিবে। আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপর কিন্তু আমাদের এখানে বিট বানিয়ে দিয়ে দেয় অটোমেটিক। আর আমরা চাইলে কিন্তু নিজে থেকেও অ্যাড করতে পারবো বিট, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড বিট, এখান থেকে যদি আমি ক্লিক করি একটা একটা করে অ্যাড এখান থেকে এভাবে তৈরি করতে পারেন বিট। বাট এগুলো কিন্তু এইভাবে কিন্তু আমরা তাল মেলাতে পারবো না, কারণ কথায় বাজনটা আছে মানে বিটটা আছে সেটা কিন্তু আমরা বার করতে পারবো না শর্টাতে, আর বা একটু একটু মিস্টেক হতে পারে। বাট এই যে দেখতে পাচ্ছেন অটো জেনারেটর কিন্তু এখানে অনেকগুলো বিট বানিয়ে দিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছেন। এখন গাইস আপনারা দেখতে পারবেন যে এই জায়গা থেকে আমরা এই বিটগুলো নিব না, কারণ এখান থেকে তো আমাদের এই ইন্ট্রো বা এন্ট্রি হবে। তো আমরা এখান থেকে এই বিটগুলোকে এখান থেকে গিয়ে আমরা এখান থেকে ডিলিট বিট করে দেবো, তাহলে কিন্তু আমাদের বিট ডিলিট হয়ে যাবে। এখন গাইস আমাদের এখান থেকে বিটগুলো আছে আমরা সবগুলোই নিয়ে নেব। এখন আমরা নিচে দেখতে পাবো রাইট চিহ্ন, এই রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আমাদের সর্বপ্রথম ফিল্টার দিতে হবে আমাদের ভিডিওতে, যেটা কালার যাতে ভালো আসে মোটামুটি। তো আমরা কি করব, এই যে দেখতে পারবো ফিল্টার, এই ফিল্টার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিভিড যেগুলো ফিল্টার আছে সেগুলো আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি।
অথবা এখান থেকে আরও অনেকগুলো ফিল্টার আছে, আপনারা আপনার মতোভাবে দিতে পারেন। তো সিম্পলি আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি সিম্পলি ভিভিড ফিল্টার দিচ্ছি। এখানে ভিভিড ফিল্টারটা একটু বেশি চলছে, কারণ ভিভিডটা একটু কালারিং দিচ্ছে, মানে পিছনের যেগুলো ম্যাট ট্যাগ যদি থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমরা ভিভিডে ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব নিজের মতো করে। তারপরে এই যে লেয়ারটা আছে এটা আমরা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেবো এই ফিল্টারটা। তো আপনারা চাইলে এই ফিল্টারটা আপনারা ইউজ করতে পারেন, বাট আপনারা যদি চান যে অন্য ফিল্টার ইউজ করবো তাহলে সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন গাইস আমরা আরও এখান থেকে কালার টালার দিতে পারি, বাট আমরা সেগুলো দিচ্ছি না। আমরা সিম্পলি এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কি ইফেক্ট দিব। তো সেই ইফেক্টটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখান থেকে কিন্তু যেটা আমাদের ব্লার অপশানটা সেটা কিন্তু আমাদের হেলো ব্লার যেই অপশানটা সেটা কিন্তু বেশিরভাগ থাকছে, বা এই যে এগুলো কিন্তু অনেকে দিচ্ছে। তো এর আগে কিন্তু আমি হেলো ব্লার দিয়েছিলাম, তো অনেকে আবার এই আর কি ফিল্টারটা দিচ্ছে, মানে ইফেক্টটা। তো আপনারা এখান থেকে চাইলে এগুলো দিতে পারেন বা এরকমও দিতে পারেন এইভাবে। তো আপনারা পছন্দ মতো হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা দিচ্ছি এবারে। তো এটা দেওয়ার হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে বিট যত দূর অবধি আছে সেই তত অবধি কিন্তু আপনারা এই কাজটা করবেন, মানে দিবেন। তারপর দেওয়া হয়ে গেলে কি করবেন গাইস, আপনারা এখান থেকে এই ফুটেজটাকে কেটে দিবেন। আমরা কেটে দিলাম, এখান থেকে আমাদের এইভাবে এন্ট্রিটা হবে। এখন আমাদের কি হবে, এখান থেকে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে টেক্সট, যেখান থেকে আমরা টেক্সট মানে আর কি লেখা লিখব। তো আমরা দেখতে পারবো টেক্সট, এই টেক্সট অপশানে ক্লিক করব, আবারও অ্যাড টেক্সট অপশানে ক্লিক করব। এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে মিনি ব্লগ বা ডেইলি ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন ডেইলি ব্লগ বা মিনি ব্লগ, এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসবে। তো আপনারা এখান থেকে চুজ করতে পারেন একটা করে, যেটা আপনার পছন্দ লাগবে সেটা আপনারা চুজ করবেন। এখান থেকে আপনারা সাইজগুলো ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই গাইস। বা একটু ইন্ট্রোর যেটা অপশানটা আছে সেটা যদি আপনারা চান যে আমরা একটু দেরিতে বার করব, এই অ্যানিমেশনে চলে গেলে আপনারা এখান থেকে কিন্তু পুরো আর কি অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন, যে কীভাবে কী করে মানে শো হবে আমাদের সেই লেখাটা। তো এখানে অনেকগুলোই আছে, এখানে কোনো যে ওই অল্প স্বল্প এরকম না, হাজার আছে। আপনারা এখান থেকে চাইলে সেগুলোকে ইউজ করতে পারেন। তো সেই সময় যাতে আপনার ইন্টারনেটটা অন থাকে, না হলে কিন্তু আপনার এই কাজগুলো করতে একটু অসুবিধাই মনে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে মানে শো হবে আপনার লেখাটা, তো সেরকম সিস্টেমে কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে এইভাবে মানে যেটা আমাদের ইন্ট্রো সেটা এইভাবে শো হবে, আপনারা চাইলে এইভাবে শো করতে পারবেন। মানে অনেকগুলোই অপশান আছে এখানে। তারপর যখন যাবে মানে এটা ইন, আর যখন যাবে তখন কিন্তু আপনারা আউট অপশানে ক্লিক করতে পারেন, কারণ মানে যখন মিছাবে সেই নামটা বা লেখাটা তখন কীভাবে মিছাবে ওটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আউট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা এই ফেড আউট এই অপশানটা চুজ করতে পারেন, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো। আর এটা আমরা এইভাবে রাখবো, একটু আমরা দেরিতে ইন্ট্রোটা করব, মানে ফুটেজটা বার হবে, তারপর এই জায়গাতে রাখবো। তো আপনারা এইটা কিন্তু আপনারা নিজের মতো করে আর কি করে নেবেন, যাতে আপনার মতে ভালো জিনিসটা হয় সেই হিসাবে করবেন। এই যে দেখতে পারলেন ডেইলি ব্লগ, এই যে এখন গাইস আমাদের এখান থেকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কি, এই যে বিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই বিটের মাঝখান থেকে কিন্তু সরি আমাদের লেখাটাই কেটে গেল মিস্টেকের কারণে, একটু সমস্যা হলো। তো এই যে বিটগুলো আছে এই বিটগুলোর এখান থেকে কিন্তু আপনার সেই ফুটেজটা মানে আপনার এই ভিডিওর লিরিক্সটা ফুটেজটা মানে রাখতে হবে। এই যে এখানে একটা বিট, এখানে কেটে আমরা কি করব, আলাদা ফুটেজ থাকবে এখান থেকে আবারও কেটে আমরা এই ফুটেজটা থাকবে এখান থেকে, মানে যেখান থেকে মানে বিটগুলো আছে সেখান থেকে আমরা সেই ভিডিও ফুটেজের কেটে দেব। এইভাবে কেটে দিবেন, সবগুলোরে কিন্তু কাটতে হবে, নাহলে কিন্তু হবে না। একটা থেকে গেলে কিন্তু একটু খারাপ লাগবে। তো আপনারা এখান থেকে যতদূর অবধি কিন্তু আপনার বিটগুলো আছে ততদূর অবধি কিন্তু আপনারা সেই ফুটেজগুলো কেটে দিবেন। যদি আপনার মনে হয় যে ভালো ফুটেজগুলো এই দিকে আছে, তাহলে আপনারা এই পার কেটে ওই পার লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু আপনারা সেই ভিডিও ফুটেজগুলো কেটে নেবেন। কেটে নেওয়ার পর গাইস আমরা এই যে দেখতে পাচ্ছি লেয়ারগুলোর এখানে মাঝখানে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম কিন্তু বার হবে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন ভার্টিক্যাল ব্লার যে অপশানটা আছে, এটা কিন্তু আপনারা যদি সিলেক্ট করেন তাহলে এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই টু অল, দেখতে পাচ্ছেন এই বাঁ দিকে অপশানটা, এখানে যদি ক্লিক করেন তাহলে ফুটেজগুলোতে কিন্তু সবগুলোতে কিন্তু এই যে ইফেক্টটা
সবগুলোতে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা গানটাকে প্লে করি, এখানে আমি আমাকে টেক্সটটা তখন ডিলিট হয়ে গেলো, আমি একটু টেক্সটটা দিয়ে দিই, টেক্সটের জন্য একটু খারাপ লাগছে, তো আমরা এখানে টেক্সটটা দিয়ে দেবো। আমরা একটু ছোট করে নিচ্ছি, সরি এখানে কেটে যাচ্ছে। আমরা এটাকে একটু এই লেভেলে নিয়ে যাই, এটাকে এই লেভেলে রাখি। এখন গাইস আমরা একটু প্লে করছি, আপনারা একটু দেখবেন, এটা একটু এই টাইপের হলো। দেখতে পারলেন তো? এইভাবে কিন্তু আপনারা সেই জিনিসটাকে, এগুলোকে কেটে দিবেন, যেগুলো বাড়তি থাকবে সেগুলো কেটে দিবেন। এই যে আমি কেটে দিলাম। এখন গাইস আমাদের সেভ করার জন্য সিম্পলি উপরে দেখতে হবে এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিও ফুটেজটা পুরোটা হবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এরকম ধরনের ভিডিও আর কি তৈরি করতে পারবেন। এখন যদি আমরা গ্যালারিতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটাকে আমরা দেখতে পারবো। এখন আমরা যদি এখানে প্লে করি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।